ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের থেকে তাদের মতামত নিয়ে আমরা সেগুলো কিন্তু পেপার ওয়ার্ক করেছি। আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই, সেটি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো সহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। ফলত আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না, এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন। তো সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর মধ্যে নানা ধরনের প্রশ্ন আছে। সব কিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই, যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবে। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি, এবং আমরা সেটি প্র্যাকটিস করব। সে অঙ্গীকার আমরা শিক্ষার্থীদের কাছে করেছি, এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন, এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন। তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ, এই সব কিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক, কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি, কিন্তু দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের যে স্পিরিট, যে আনুমানিক 2000 মানুষ জীবন দিয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন, এই যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি। আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয়। যেটা আমরা করতে পারি, আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে, এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সেখানে কমপক্ষে 6 মাস সময় লাগবে সারা দেশের প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে।
তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কালকে উৎফুল্ল দেখতে পেয়েছি, তাদের মধ্যে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি। তো আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন। আর আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমরা গতকাল যে কাঙ্ক্ষিত কমিটি আমরা প্রকাশ করার কথা ছিল, সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরোটা আমরা প্রকাশ করতে পারিনি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গভাবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা কিন্তু গতকালকে টপ 4 বা টপ 5 আমরা কিন্তু ঘোষণা করেছি। তো আমরা আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার, কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান, তারপর হচ্ছে মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র আশরাফা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, যুগ্ম আহ্বায়ক নুরুল গনি সগির, খানতালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জুবাইর হোসেন ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুল করিম নূর নবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মেহেদী সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাইম আক্তার ইতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জয় বিশ্বাস রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চঙ্গা, আবদুল্লাহ মোহাম্মদ তানবীর তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার, ফারাবিজ ইহসান নর্থ সাউথ, ফারাবিজ ইহসান ব্র্যাক, মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুক্তাসির মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মোহাম্মদ জুবাইর সাফওয়ান, মোহাম্মদ মাহফুজুর রহমান, রিপন চৌধুরী, তুহিন আহমেদ ঢাকা আলিয়া, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মোহাম্মদ তামিম হোসাইন, আবু বকর কারিগরি, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদুল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত ইউলেব, রেজায়ে রাব্বি জায়েদ তিতুমির, এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজামুদ্দিন, জহিরুল ইসলাম। আমাদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল মাসনুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর যুগ্ম সদস্য সচিবগণের নাম ঘোষণা করা হচ্ছে: সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাইফুল ইসলাম, সানজান আফিফা অদিতি, আজিজুল হক, কিশোর আঞ্জুম সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবদুল্লাহ সালাইন অয়ন, আরিফ হোসেন, মোহাম্মদ মাহবুব মির্জা সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রঞ্জন চন্দ্র পাল, আশরাফ অনিক, সাইম রুমন, আনিকা তাহসিনা, মোহাম্মদ মহিউদ্দিন, সাকিবুল হাসান, ইফতিয়াল জাবেদ, ফেরদৌস আলম, মোহাম্মদ শাকিল, জাবের বিন নূর ইউলেব, মাহফুজুর রহমান ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুস সাইদ নাসিম, কুররত আইন কানিজ, মেহেদী হাসান ভুঁইয়া, ইফতেখার আলম বিইউপি, জিয়াউদ্দিন আয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরমান হোসেন, জহিরুল ইসলাম অমি, মনির হোসাইন, মমিনুল ইসলাম বিধান। আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, রিজাউর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, মুনির মুবাশির নরসদ বিশ্ববিদ্যালয়, দিলরুবা আক্তার পলি, হাসানুর রহমান হাবিব, জিয়াউদ্দিন রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আরিফুর রহমান, সিটি আফরুজ সুমি, মুমতাহিনা মাহজাবিন মোহনা, আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মহিউদ্দিন, রাকিব হোসেন, মাইম রুমন, মেহেদী সজীব, মোহাম্মদ আব্দুল ইবনে জুবায়ের,
মামুন হোসেন, রাকিব আল হাসান, শাহাদাত হোসেন, শাহবাব হোসেন মেহের, মেহেদি হাসান, আসিফ আদনান, আবদুল্লাহ মুবিন রিফাত, মোহাম্মদ জাকারিয়া, মাসিন জাহান মনি, তাহসিন, ফয়েজ, সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি। আমাদের সিনিয়র সংগঠক নাইম আবেদিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। আর সংগঠক শ্যামলী সুলতানা জেদনি ইউলেফ, আলমেহরা শারিয়ার মিথুন, রাইয়ান ফেরদাউস, ফারনা বিনতে জিগার ফারিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মনিরুজ্জামান তুলন, নুরুল ইসলাম নাহিদ, আবু ওবায়দা, আবদুল্লাহ খন্দকার। আমাদের বাকি নামসমূহ উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির। এরপরে যারা সংগঠক হিসেবে আছেন আরিফ হোসেন, রায়ান ফেরদৌস, নাহিদ হাসান ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ মাসুদুজ্জামান, মোহাম্মদ মাজহারুল ইসলাম, কবি নজরুল ইসলাম কলেজ, মোহাম্মদ মাসুদ রানা, মামুন হোসেন, ফয়সাল মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামিয়া আক্তার, আর এম রাশিদুল হক দিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুলতানা খাতুন জান্নাত, বদরুন্নেসা কলেজ, খায়রুল হাসান, আব্দুল হালিম মির্জা, মাজহারুল ইসলাম, জামিয়া ইসলামিয়া ফকরেপুর, ঢাকা, কাজী মোহাম্মদ মুসা, সোবহান মণ্ডল, মঞ্জুরুল ইসলাম মঈন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ ওমর ফারুক, জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইমন মোহাম্মদ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আসিফ হোসেন, বিইউপি, মিশু আলী সুহাস, শহীদুল ইসলাম শাহেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ওবায়দুল হক নাসিম, মুহতাসিম ফুয়াদ, ডিআইইউ, আশিকুজ্জামান মোল্লা, বিইউপি, আকিল বিন তালেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহ মোহাম্মদ ফিরোজ, ফাতিন মাহাদি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, তাসকিম মুবাশির, মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ, ফারিয়া রহমান, ইডেন কলেজ। সহ মুখপাত্র হিসেবে আছেন ফারদিন হাসান অন্তন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সদস্য হিসেবে যারা থাকছেন কাউসার হাসান মেহেদি, মালেকা খাতুন সারা, সাবিব রবি, শায়লা আক্তার লুবনা, মোহাম্মদ রাসেল রানা, রোকন উদ্দিন রানা, ইমন মোহতাসিন, সাদিয়া আফরিন মো, ইডেন কলেজ, অরণ্য এহসান, ইউআইইউ, স্মৃতি আক্তার, ইডেন কলেজ, মোশারফ হোসাইন, নাইমা ইসলাম, তাসমিন সিদ্দিকী, বাংলাদেশ ইউনিভার্সিটি, হাফিজুর রহমান ফাহিম, আশরাফুল আলম আরিফ, ফারহানা বুশরা অমি, তমা ফারিয়া, ইশরাত জাহান নিহা, এম এ সালাম নাহিদ, মোহাম্মদ আরশাদ হোসাইন, যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢাকা, মাহবুব হাসান আকন্দ, মোনালিসা, ইউআইটিএস, মশিউর রহমান আবেদ, মামুন মিয়া, তালহা বিন আমিন, আইইউবি, মুস্তফা কামাল, ডিআইইউ, ইমরান হোসেন, মশিউর রহমান আবেদ, কবি নজরুল ইসলাম কলেজ, সাব্বির উদ্দিন রিয়ন, মোহাম্মদ আবু রায়হান, খলিলুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়, আবদুল্লাহ জুবায়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়, দিনাত হক, মিনহাজুল ইসলাম ফাহিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সিফাত হাসান, এইচ আহমদুল্লাহ আহমেদ, মাজেদুর রহমান সৌরভ, আতিক মুন্সি, জাতীয় বিশ্ববিদ্যালয়, সামিউল ইসলাম, নাহিন শিকদার, পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, ইমরান হোসেন ইমন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নাসিম খান, গণ বিশ্ববিদ্যালয়, মাহাদি হাসান, বাড়িধারা মাদ্রাসা, ঢাকা, শাহরিয়ার কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নিয়াম ইমন, শুভ হোসেন রৌদ্র, আতিক শাহরিয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাইফুল্লাহ, তৌফিক এলাহি তাকরিম, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আবু হাসান, বিউবিটি, শেখ মাহিন মোহাম্মদ, আইইউবি, মহিউদ্দিন নোবেল, নর্দার্ন ইউনিভার্সিটি, ফুয়াদ হাসান, ইসলামিক ইউনিভার্সিটি, আরফিয়াজ আবেদিন, আরফিয়াজ আবদিন, আরমান হোসাইন,
এলজিসি, আসিফ হাসান, ডিআইইউ, মোহাম্মদ নূর আলম, এসইউবি, মোহাম্মদ আহমদুল্লাহ, রাকিবুল ইসলাম সবুজ, ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি মাদ্রাসা, খালিদ বিন কালাম, জিরি মাদ্রাসা, আসিফুর রহমান আসিফ, ঢাকা কলেজ, তানভীর আহমেদ চৌধুরী, আবু রাহাত হেলাল, নর্দার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ, মোহাম্মদ তানিম ওয়াহিদ, ইউওএস, তৌহিদ ইসলাম শুভ, নর্দার্ন ইউনিভার্সিটি, রিফাতুল ইসলাম শাওন, আরফিয়াস আর তাহসিন ফায়াজ সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি, আতিকুজ্জামান হৃদয়, হাবিবুল ইসলাম জিসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আলামিন মিনহাজ, আইইউবি, হেলাল হোসেন আজান, ডাব্লিউওবি, আহনাব জামান, ইউআইইউ, ওমর ফারুক, আইইউবিএটি, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ধন্যবাদ। আমরা এখানে আমাদের পূর্ণাঙ্গ কমিটি 205 জনের কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। আর আমরা এখন আমাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি সেটি আমরা গতকালকে তার অর্গানোগ্রাম প্রকাশ করেছি। আর কি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামকে আমরা ভাই আপনি একটা প্রশ্ন করেছিলাম ভাই আমি একটু আমাদের তো শেষ করে নেই শেষ করে প্রশ্ন হবে একটু আমাদের আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমরা আমাদের প্রথম কমিটি যেটি প্রকাশ আমাদের প্রথম কমিটি যেটি আমরা দেই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। সেই কমিটিতে আছেন আহ্বায়ক হিসেবে আছেন আমাদের জুলাই অভ্যুত্থানের 9 দফার ঘোষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতি করে আসা পরিচিত মুখ আব্দুল কাদের, আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কাদের। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন মহির আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহির আলম। আর মুখ্য সংগঠক হিসেবে আছেন আসিফ আল ইসলাম, মুখ্য সংগঠক হিসেবে আছেন। আর মুখপাত্র হিসেবে আছেন রাফিয়া রেনুমা রিদি। আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা দেখেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন লিমন মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন আলামিন সরকার। আর আমাদের দুইটি কমিটির যে লিখিত ফরম্যাট আপনারা দেখেছেন, আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুক পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে, সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিব। আর আরেকটি বিষয় আজকের এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই, আমাদের আজকের যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি, আমাদের কিন্তু গতকালকেও প্রায় একই কমিটি ছিল। তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয়, বিষয়টি আসলে কোনোভাবে এরকম ছিল না। এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি, সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্টলাইনের হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলি নিয়েছে। একই সাথে এটা হচ্ছে সত্য
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো 2 থেকে 5% জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে। আর অন্যদিকে বাকি যে 95% যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি, তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী, তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশের সাথে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ, শুধু শিক্ষার্থীরা না, পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে, একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয়। পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই, যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী, তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত, আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন, ইতিমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা বাকি আছে, একটু শেষ করুন, এরপর আমরা কোশ্চেন নেব। আমাদের 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 এখনো শেষ হয়নি। আমাদের একটি গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এই তদন্ত কমিটির প্রধান থাকবেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখ্য সংগঠক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আমাদের তদন্ত কমিটির আরও দুইজন সদস্য থাকবেন তহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত; নাইম আবেদিন, সিনিয়র সংগঠক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমরা মূলত এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমরা যেটা চেষ্টা করেছি, এখানে ওই নাইম আবেদিন উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, তহিদ মোহাম্মদ সিয়াম উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আর তাহমিদ আল মুদাসসির চৌধুরী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংগঠক। তো আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটার সাথে আসলে কারা জড়িত ছিল, আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। ভাই